এই যে চন্দ্রনগর নেমে গেছি। ট্রেনটা আজকেও খুব ভালো ছিল, বেশ ফাঁকা, তাড়াতাড়িও নেমেছি 12টার সময়। আগের ট্রেনটা আজকে পাইনি, 11:30টা, পরেরটা সেই দেখো অলরেডি মেঘ করতে শুরু করেছে। এই মেঘটা যাতে পুরোপুরি না হয়ে গিয়ে বৃষ্টি আসে, সেই তার আগে ঠাকুর কটা দেখে আর বাড়ি যেতে হবে। আজকে আমরা দুজনেই এসেছি, যে ও আছে আর আমি আছি। আজকে আর মেয়েকেও নিয়ে আসিনি, আর শ্বশুর শাশুড়িও বললো গরমে আর আসবে না। তো চলো এখন আগে স্টেশন থেকে নেমে টোটো ধরি, তারপর দেখা হচ্ছে। নেমে গেছি, নেমেই একটা টোটো নিয়ে নিয়েছি। দেখো আজকে চন্দ্রনগরে দশমী চলছে জগদ্ধাত্রী মায়ের, তো রাস্তা পুরো ফাঁকা, মানে ঠাকুর দেখা একটু ঝিমিয়ে গেছে আজকে মনেই হচ্ছে। কালকে ভীষণ ভিড় ছিল, আমরা মাঠবন্ধু থেকে এসেছিলাম, চন্দ্রনগরে ভীষণ ভিড় ছিল। আর কালকে বিসর্জন, সবসময় তাই হয়। মাঠবন্ধু, তারকেশ্বরী, মাঠবন্ধু আর চন্দ্রনগর আর ভদ্রেশ্বর, তিনটে জায়গা একাদশী দিন বিসর্জন। এই দেখো এই প্রশাসন হয় বলে এগুলো সব রেডি হচ্ছে এখন।
যাচ্ছি। টাকা পয়সা আমি চাই না, ওটা ভগবান যা দেওয়া যেটুকু তাকে সেটুকুই দেবে। তো এই যে আদিমায় চলে এসেছি। ও খুব ইচ্ছে ছিল এবছর, সত্যি ইচ্ছেটা মানে আদিম আমার পূরণ করতে চলেছে। ইচ্ছে ছিল আসার, সত্যি এসে গেছি। আর এই দেখো কি সুন্দর মেলাও বসেছে এখানে, বেশ লাগছে। চলো এই যে চলো, চাউলপট্টি আদিমা এটা। চলো চলো এসে গেছি আদিমায়ের কাছে। ইচ্ছে ছিল আসার ভীষণ, এসে গেছি। দেখো তাহলে তোমাদেরকেও দেখিয়ে দিই। মাথার একটা ঠাকুর, কাপড়পট্টি মেজো মা, 60 বছরের পুরনো পুজো। আমি এই প্রথমবার এলাম। নিতে বল না, হেঁটে যাচ্ছে 12-13 হাজার টাকা হাতে বেরিয়ে। যাই হোক তো দেখবো। আর এই এসে গেলাম মেলা পুকুরে। এই হলো হেলা পুকুর, যেটা দেখতে ইচ্ছে ছিল। রাখছিস কেন? ভালো আছে। কত টাকা কত টাকা? সন্ধেবেলা এই কালারগুলো পালপাড়া। একটা পুরোনো মন্দির টাইপ কিছু একটা করেছে মনে হচ্ছে।
অসাধারণ হয়েছে। ও আচ্ছা, পুরোনো একটা, ঘাট উত্তরাঞ্চল ও আচ্ছা এটা বিবি ঘাট উত্তরাঞ্চল। এটা খুব সুন্দর হয়েছে, পুরোনো, খুব বেশি পুরোনো পুজো না, 11 বছরের। হ্যাঁ, এটা হচ্ছে একটা রাজস্থানী মহল। এখানে মিউজিকটা হচ্ছে রাজস্থানী মিউজিকটা, সেটা তো দিতে পারবো না। ঠিক আছে, চলো এবার আমরা পরের ঠাকুর দেখি। এই চলে এলাম সেখানে, আর তখন বলেছিলাম মেঘ মেঘ, মনে হচ্ছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে। তো যাই হোক, ভালোই কাটলো, বৃষ্টিও হলো না। আর আকাশ একটু হয়ে গেছে, একদম চারিদিক একদম ক্লিয়ার হয়ে গেছে। তো কত রোদ উঠেছে। আমাদের এবছরের মতো চন্দননগরে চৌধুরী ঠাকুর দেখা শেষ করলাম। খিদে পেয়েছে, কেকও কিনেছি। চলো এবার ট্রেন আসবে, করে আমরা নিজেদের বাড়ি যাবো। গরম লেগেছে না, এইটা না হলেই হয় না। একটা নিয়ে নিচ্ছি, এখন ট্রেন ঢুকবে। এইখানে কাঠেরগুলো করো, কাঠেরগুলো করো, কাঠের দেখো, কাঠেরটা করো। এই তো, এই। আবার বলছি ছেড়ে দাও। এই দেখো মাঝিপাড়া, এই যে কিউআর কোডটা স্ক্যান করে, এই যে এই ফটোগুলো কিন্তু স্টিল, বাট এগুলো নড়ছে। এই দেখো স্টিল, কিন্তু এই দেখো নড়ছে। এখানে সবই হবে। এই সূর্যগ্রহণটাও দেখানো যাবে। এই যে এগুলো সব হচ্ছে না, আমার কয়েকটা হলো। হ্যাঁ। এই দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে, চলো। এই নেমে গেলাম শ্রীরামপুরে। ভালো ওয়েদার, এখনো 2:30 বাজে। ট্রেনও ছেড়ে দিল হাওড়ার পথে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভালো ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো। আর সবাইকে জগদ্ধাত্রী মায়ের শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা।